এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করবো পনিরের রেসিপি। আমি জানি পনিরের রেসিপি অস্বাভাবিক কিছুই না, বাট আমি সম্পূর্ণ আলাদাভাবে করেছি। আমি করিনি, মা রান্না করেছে, সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা 500 গ্রাম পনির, 500 পনির সুন্দর মতো কেটে নিয়েছি। আর পনির সাধারণত কেউ ধোয় না, বাট আমি এখানে ধুচ্ছি না, বাট যেই জলে পনিরটাকে প্রথম রাখা হয়েছিল সেই জলটা চেঞ্জ করে আমি একবার ধুয়ে নিচ্ছি। আর এই টাইমে একটু ভালোভাবে ধুতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়, কারণ এই কাঁচা অবস্থায় পনিরগুলো ভেঙে যেতে পারে। কিন্তু একবার ভেজে নিলে আর পনিরগুলো ভাঙবে না। তো এখানে মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তেলটা ভালো মতো গরম হওয়ার পরে পনিরগুলো দিয়ে দিল। আর হ্যাঁ, এটা কিন্তু মা যেখানে রেগুলার রান্না করে সেইটারই ভিডিও, আমি ভিডিও করব না ভেবেছিলাম, বাট মনে করলাম মা যখন করছে তাহলে ভিডিওটা করেই রাখি। সে যেখানের ভিডিওই হোক, রান্নার ভিডিও সেটাই বড় কথা। তো এখানে আমাদের পনিরটা ভাজা হয়ে গেছে, তাই মা তুলে নিচ্ছে। একটু লাল লাল করেই ভেজেছে, ওটা কিন্তু পোড়েনি, কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে পুড়ে গেছে, একদমই পোড়েনি, একটু হালকা বেশি ভেজেছে আর কি। তারপরে ওই তেলেই দিয়ে দিল আলু ছাড়া পনিরটা মনে হয় ভালো লাগে না, যেমন মাংসতে আলু ছাড়া ভালো লাগে না, তেমন পনিরেও কিন্তু আলু ছাড়া ভালো লাগে না। তো এখানে মা আলুতে দিয়ে দিল নুন হলুদ। আর হ্যাঁ, পনিরটাও কিন্তু নুন হলুদ দিয়েই ভেজেছিল, তো সেইটার ফুটেজ দেখিয়েছি কিনা আপাতত মনে পড়ছে না। আমাদের এখানে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে, সেদ্ধ তো হবে পরে, তাই বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরে মা আলুগুলো তুলে নিচ্ছে। সব আলু তোলার পরে ওই তেলেই এখন মশলা কষানো হবে। ওই তেলে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছিল। তারপরে দিয়ে দিল 2 শুকনো লঙ্কা, দিয়ে দিল দারচিনি, আর দিয়ে দিল এলাচ, তারপরে দিল কিছুটা পরিমাণ জিরে। এবার এটা একটু যেই লাল লাল ভাজা হয়ে যাবে, এর ভিতরে দিয়ে দেবে বাদ বাকি মশলাগুলো। সর্বপ্রথম দিল এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করলো। নাড়াচাড়া করার পরে দেখছে তেলটা কম হয়ে যাচ্ছে, তাই প্রথম মা এখানে তেলটা দিয়ে দিল। পুরো মাংসের মতো করে পনিরটা রান্না হয়েছে, সেই জন্য বললাম সম্পূর্ণ আলাদা হবে। কারণ কি, পনির তো মানুষ নিরামিষ হিসাবে খায় আর কি, নিরামিষভাবে রান্না করে, বাট আমরা পুরো মাংসের প্রসেসে আমরা রান্না করেছি, একদমই আলাদা খেতে ছিল, একদমই সম্পূর্ণ। তারপরে এখানে মা দিয়ে দিল কিছুটা হলুদ, আর দিয়ে দিল লঙ্কা বাটা, জিরে বাটা, ওটাও দিয়ে দিল। আমরা এখানে আদা ব্যবহার করিনি আর রসুন ব্যবহার করিনি, তাছাড়া সব মশলাই দিয়েছি, কারণ কি এইগুলো দিলে পনিরে একটা বাজে গন্ধ আসবে, সেই জন্য আর দিইনি। আর কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, সেটার ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, লঙ্কার গুঁড়ো আমরা দিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম একটা কেটে রাখা পুরো টমেটোটা দিয়ে দিয়েছি। এবার এটা অনেকটা টাইম ধরে কষাবো। মশলাটা কিন্তু অনেকটা টাইম ধরে কষাতে হবে, একদম লো আঁচে কিন্তু মশলাটা কষাতে হবে। ভালো মতো মশলা কষাতেই কিন্তু আসল টেস্টটা থাকে আর কি, আমার জানা মতে। আমিও কিন্তু অত ভালো রান্না করতে পারি না, বাট যেইটুকুই পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। চেষ্টা করতে ক্ষতি কি, আস্তে আস্তে পারবো, ও চাপ দিয়ে লাভ নেই। তারপরে কিন্তু এখানে মা ভেজে রাখা আলুগুলো মশলায় দিয়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, পুরো মশলা একদম মাখো মাখো হয়ে গেছে আলুতে। তারপরে এখানে দিয়ে দিল অনেকটা পরিমাণে জল, যেহেতু আলুটা সেদ্ধ হবে। আর হ্যাঁ, পনির কিন্তু আমরা এখনও দিইনি, এই জলটা ফুটে উঠবে ভালো মতো, তারপরে পনিরটা দেবো, নাহলে কিন্তু পনির একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সেই জন্য প্রথম আলুটা দিয়ে তারপরে এখানে আমরা ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। আর আমরা কিন্তু অনেকটা পরিমাণেই পনির করেছি, যেহেতু অনেকেই খাবো। লাস্টে কিন্তু আমরা এখানে গরম মশলা বাটা গুঁড়ো ব্যবহার করিনি, বাটাটা দিয়ে আমরা পনির তরকারিটা নামিয়ে নিচ্ছি। যেহেতু প্রথমেই বললাম যে পুরো মাংসের প্রসেসে আমরা পনিরটা করছি। তারপরে কিন্তু এখানে আমাদের পনিরটা পুরোপুরি কমপ্লিট, তো সেটা নামিয়ে নিলাম। আর পনিরের সঙ্গে আমরা খাবো রুটি, ভাত না, তো রুটিটাও কিন্তু আমরা একসঙ্গে করে নিয়েছি, সেটার ফুটেজ আর দিলাম না, রুটির ভিডিও আর কি দেবো বলো। তো এখানে কিন্তু মা গরম গরম ফুলকো ফুলকো রুটি রেডি করে রেখেছিল। তারপরে আমি এখানে 2টো রুটি নিচ্ছি, বাট 2টো কিন্তু খেতে পারিনি, একটাই খেয়েছি। পনিরের তরকারিটা দারুণ ছিল, চাইলে 3টেও খাওয়া যেত, বাট পেট ফুল ছিল, সেই জন্য খেতে পারিনি। আমরা কিন্তু সবসময় পনিরটা নিরামিষভাবেই করি, বাট এরকমভাবে করে খেয়ে দেখো, সত্যি দারুণ লাগে। মা করেছে, আমি রান্নাটা করিনি, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।